হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি একটা মিনি ব্লগ শুরু করছি। দেখেই বুঝতে পারছেন আমার বার্থডে। বুড়ো বয়সে আবার বার্থডে কি অনেকের মনে হতে পারে, কিন্তু না, তেমনটা নয়। আজকে আমার বর ছিল না, ও ছিল অফিসের কাজে, ওকে রাজস্থান যেতে হয়েছিল, জয়পুর। আর আমার বার্থডের দিনে আমার মনটা ভীষণই খারাপ ছিল, কিন্তু সেই মন খারাপটা আমার দুই প্রিয় বান্ধবী একদম কমিয়ে দিয়েছে। এই যে পায়েল, সুন্দরী পায়েল আর সুন্দরী শ্রাবণী, ওরা বিকেলে আমাকে না বলেই সারপ্রাইজ দিয়েছিল, আমার জন্য কেক পায়েস বানিয়ে এনেছিল। মায়ের থেকে এত দূরে থাকি, সেটা তো মিস করি সব সময়, মায়ের বানানো খাবার। কিন্তু তাও যে ওরা যে মাথা খাটিয়ে এত কিছু করেছিল, তাই আমি আর ভিডিও না বানিয়ে পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সুদূর মুম্বাইয়ে আমরা থাকলেও এখানেও আমরা আমাদের সেই বাঙালিয়ানা কালচার সব কিছু বজায় রাখি। রাতে এসেছিল ওই দুজন, আবার পৌলমী বিতানদি, এরা আমার হাজব্যান্ডের কলিগের বউ। তো ওরাও আবার নিজে কেক বানিয়ে প্রচুর গিফট নিয়ে এসেছিল। আর রাতে মিস্টার ডি আর আমার হাজব্যান্ড মধুসূদন ঘোষ আমার জন্য ভালোবেসে ওই ফুলটা এনেছিল। তো সব মিলিয়েই আমার বার্থডে দিনটা ভালোই কাটলো। মাঝখানে একটু বর আসতে অনেকটাই দেরি করেছিল, 11টা বেজে গেছিলো। তো তাই একটু রাগ হয়ে গেছিলো। সারাদিন অপেক্ষায় ছিলাম কখন আসবে, কিন্তু বাইরে গেলে তো আর নিজের মতো আসা যায় না, আর গেছে যেহেতু কাজ নিয়ে, তাই রাগ অভিমান চলছিল মাঝে। তার মাঝেই আমি আবার একটু জোরেই দরজায় ঠোকা খেয়েছিলাম। তাই আমার ছোট্ট বাবা, আমার সব থেকে প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার দুনিয়া, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে, বলছে মাম্মা কিচ্ছু হয়নি, মাম্মা আমি আদর করে দিচ্ছি, দিয়ে বলছে কেকটা কাটো। আর ওইদিকে ডক্টর ঘোষ মিষ্টি মিষ্টি করে হাসছে পিছনে বসে চোরের মতন। তো তারপর রাগ অভিমান ভুলে কেক কাটিং, খাওয়া দাওয়া চললো। তো অনেক রাতেই ও বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, আমি আর রান্না করিনি। দিনে যা হোক রান্না করেছিলাম, রাতে আর পারিনি। ভালো লাগলে